আসসালামু আলাইকুম। আমার পিছনে দেখছেন এটা হচ্ছে হাজীগঞ্জ কেল্লা বা দুর্গ। এটা তৈরি করার পিছনে অনেক বড় ইতিহাস আছে। কারণ এই ঢাকা শহরে জলদস্যুদের খুব আক্রমণ হতো। আক্রমণের থেকে বাঁচার জন্য জল বেষ্টনী তৈরি করা হয় বা জলকেল্লা, অর্থাৎ পানিপথে যারা আক্রমণ করতে আসবে তাদেরকে প্রতিহত করার জন্য। প্রথমে আমাদের মেঘনা নদী দিয়ে, ধলেশ্বরী নদী দিয়ে পার হয়ে ডান দিকে চলে আসতো ওই যারা লুটতরাজ করে তারা। তখন ওরা যেত হচ্ছে সোনারগাঁয়ের দিকে। এরপরে যখন ঢাকাকে রাজধানী করা হয় তখন ওদের চোখ পড়ে ঢাকার দিকে, এবং ওরা করলো কি, ঢাকায় ঢোকার একটা পথ খুঁজে পেল, যে পথ ছিল এই শীতলক্ষ্যা নদী হয়ে, তারপরে ধুলাই খাল দিয়ে, ড্যামরার ওখান থেকে ধুলাই খাল দিয়ে ঢাকায় ঢুকত। যাই হোক, বাংলাদেশে প্রথম যে কেল্লাটা তৈরি হয় সেটা হচ্ছে ইসামতি নদীর তীরে মুন্সিগঞ্জের ইদ্রাকপুর অঞ্চলে, যেটা 1660 সালে নির্মাণ করেছিলেন সুবেদার মীর জুমলা। এরপরে যখন ওরা ওই দিক থেকে সোনারগাঁও যেত, এরপরে যখন এই ঢাকাকে রাজধানী করা হয় তখন ওদের চোখ পড়লো ঢাকার দিকে। তখন ওরা এই ঢাকা শহরে ঢোকার চেষ্টা করে এবং সোনাকান্দা দুর্গটা তৈরি করা হয়, যার পশ্চিম দিকে হচ্ছে শীতলক্ষ্যা নদী, এবং ওখানে পশ্চিম মুখ করে কামান সেট করা হতো, যাতে নৌকা দিয়ে যদি ওই পর্তুগিজ মগরা ঢুকতো তাহলে ওদেরকে গুলি করে সরিয়ে দেওয়া হতো। এরপরে তৈরি করা হয় এই হাজীগঞ্জ দুর্গ। এটার পূর্ব দিকটা হচ্ছে শীতলক্ষ্যা নদী। শীতলক্ষ্যা নদীটা এখন পূর্বে আরো সরে গেছে, নইলে এটার কোল ঘেঁষা ছিল, মানে কাছাকাছি ছিল। আর এটা পঞ্চভুজ, অর্থাৎ 5টা ভাঁজ। প্রথমে এটা ষষ্ঠভুজ, অর্থাৎ 6টা বাঁকা করে করা ছিল, পরে এটাকে পঞ্চভুজ করা হয়, অর্থাৎ 5 ভাঁজে করা হয়। দেখেন, এই যে একটা ভাঁজ, ও যে সামনে আর একটা ভাঁজ, তারপরে আর একটা ভাঁজ আছে যেটা দেখা যাচ্ছে না, এদিকে যে আর একটা ভাঁজ, এরকম 5টা ভাঁজ, অর্থাৎ 5টা আকৃতির মতো এই হাজীগঞ্জ কেল্লাটা তৈরি করা হয়। যখন ওই সময় ঢাকাকে রাজধানী করা হয় তখন কিন্তু সুবেদারদের মনে অনেক কষ্ট জাগে, চিন্তা জাগে যে আমরা এই ঢাকাকে রক্ষা করব কিভাবে। এবার আমরা একটু ভিতরে যাব, ভেতরে ঢুকে যাচ্ছি। এই যে সিঁড়ি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, 15টা ধাপ পেরিয়ে আমরা এর ভিতরে চলে আসলাম। আবার নামবো, নামার পরে 1 2 3 4 5 6 7 8, 8টা ধাপ। এবার চতুর্দিকে আমরা ঘুরে ঘুরে দেখতে পারি। এটা ভিতরটা দেখেন আপনারা, এটাকে বলা হয় হচ্ছে হাজীগঞ্জ দুর্গ। এই হাজীগঞ্জ দুর্গ আমরা ধীরে ধীরে ক্যামেরাটাকে ঘুরিয়ে দেখাচ্ছি, এবং এই যে ইটের এখানে এই জায়গায় হচ্ছে কামান রাখা হয়েছিল, যে কামান দিয়ে ওদেরকে গুলি করা হতো। এবং এই যে ছোট ছোট ছিদ্র ছিদ্র করা আছে দেখেন, হয়তো 1 ফিট 1 ফিট করা হবে। এই দিক দিয়ে সৈন্যরা, তখনকার সৈন্যরা এদেরকে, শত্রুদেরকে দেখতো, দেখে দেখে তাদেরকে প্রতিহত করত। এবার আমরা একটু ভিতরে যাই। আমাকে সহযোগিতা করছে এই এলাকার ছেলেরা। এই যে হচ্ছে আজহার, মাঝখানে হচ্ছে প্রশান্ত, তারপরে হচ্ছে সিফাত। এই 3 জন মোটামুটি আমার সাথে আছে। আমরা একটু ধীরে ধীরে ঘুরিয়ে ঘুরিয়ে দেখি। দেখেন, কেল্লাটা আর কিছু না, জাস্ট বেষ্টনী। এই বেষ্টনী গুলো দেখেন কিভাবে কিভাবে আছে, আসলে তখনকার টেকনোলজি, পোড়া ইট দিয়ে করা। এই দেখেন ছিদ্র ছিদ্র করা আছে, যেটা আবার সৈন্যরা ওই যে ওখানে রেস্ট নেওয়ার জন্য বসারও জায়গা আছে, ইচ্ছে করলে বসতে পারতো। কিছু দূর যে যে
সৈন্যরা বসতে পারবে, আবার ওই ফাঁকা দিয়ে তারা শত্রুদের দেখবে যে তারা এখানে আছে কিনা, থাকলে তাদেরকে প্রতিহত করবে। এবং এই যে যে উঁচু জায়গাটা দেখা যাচ্ছে, এইখানে হচ্ছে কামান বসানো ছিল। এই কামানটা শীতলক্ষার দিকে অর্থাৎ পূর্ব দিকে তাক করা ছিল। যদি ওরা মগরা, পর্তুগিজরা এবং জলদস্যুরা এখান দিয়ে আসতো, তাহলে গুলি করা হতো, গুলির আওয়াজ শুনে তারা পালিয়ে যেত। এখনো এটা অরক্ষিত না, আমি বলবো সুরক্ষিতই আছে, যদিও কোনো লোকজন নেই, কিন্তু এখানে হয়তো ফুটবল বা কিছু খেলা হয় আর কি। ফুটবল মাঠ দেখা যাচ্ছে এখানে, এর মধ্যে আম গাছ আছে। এটাও ওই সময়ে অর্থাৎ 1700 শতাব্দীর মাঝামাঝি সময়ে এই দুর্গটা তৈরি করা হয়। ইদ্রাকপুরটা করা হয়েছিল 1660 সালে মীর জুমলা, দ্বিতীয়টা করা হয়েছিল সোনাকান্দা, তারপরে তৃতীয়টা হচ্ছে এই হাজীগঞ্জ দুর্গ। হাজীগঞ্জ দুর্গ ওই একই সময়ে মানে কাছাকাছি সময়ে করা হয়েছিল, কারণ একটা দুর্গে তখন কাজ হচ্ছিল না। কিন্তু ব্রিটিশরা এইসব দুর্গের উপরে বারবার তাদের প্রশাসনিক আঘাতগুলো হেনেছে। জানা যায় যেখানে বেদি ছিল, কামান রাখা হতো, সেখানে নাকি একটা কার জন্য কামরা করা হয়েছিল। এরকম আমি মনে করি এটা প্রত্নতত্ত্ব বিভাগের মধ্যেই আছে, তবে এটাকে আরো যত্ন করে রাখা দরকার। মনে হয় না এটা কিয়ামতের আগে এগুলো নষ্ট হবে, যদি আল্লাহ না নষ্ট করে। কারণ এর স্থায়িত্ব যেহেতু 1660 ধরি, তাহলে 1740 বছর আর হচ্ছে 325, 375 বছর, মানে প্রায় 400 বছরের কাছাকাছি এখনো সুন্দর আছে, নষ্ট হয়নি, ইটগুলো দেখা যাচ্ছে। তাহলে আমরা প্রত্নতত্ত্ব বিভাগকে বলবো এটা আপনারা আরেকটু যত্ন করুন। এটা একটা অবশ্যই পর্যটন কেন্দ্র হতে পারে, মানুষ এখানে আসতে পারে। এজন্য বলবো যে সরকার অবশ্যই এই হাজীগঞ্জ দুর্গের, সোনাকান্দা দুর্গের, ইদ্রাকপুর দুর্গের যত্ন নেবে এবং বাংলাদেশে যত পুরাকীর্তি আছে সবগুলোর যত্ন নেবে। নইলে এই যেগুলো যদি হারিয়ে যায়, তাহলে আমরা ইতিহাস জানবো না। এটার কারণে আমি মীর জুমলাকে জানলাম, কদম রসুল দরগার কারণে আমি ঈসা খাঁ সম্পর্কে জানলাম। ঈসা খাঁ সম্পর্কে আগেই জানি, মীর জুমলা সম্পর্কেও জানি, কিন্তু নতুন প্রজন্মরা এইসব স্থাপনার কারণে তারা কিন্তু তাদেরকে জানবে। আমি অনেক তারপরও বলবো সরকারের প্রতি যে এই জিনিসগুলো এখনো নষ্ট হয় নাই, নিশ্চয়ই এর তদারকি হচ্ছে। তবে ওখানে দেখাও ওই যে আজহার, হ্যাঁ ওই যে ইটের ওখানে কিন্তু ইট কিছুটা ক্ষয়ে গেছে, ওটা হয়তো কেউ কিছু দিয়ে দিয়ে ভেঙে ফেলছে। তা এরকম না ভাঙুক কেউ। আমি একটু কাছে যাই, আজহার তুমি আমার সাথে আসো। আমি যেখানে কামান রাখা হতো সেখানেও যাই। আবার তার আগে পঞ্চভুজ যে বলা হয়, পঞ্চভুজের গেট হচ্ছে একটা ভুজ, এই যে একটা ভুজ, এই যে সিঁড়ি দিয়ে উঠছি 2 3 4 5 6 7, এই যে এখানেও একটা ভুজ মানে ভাজ। এই ভাজের মধ্যে এখানে সাপ থাকতে পারে, থাকুক সাপ, আমি ভিতরেই ঢুকে গেলাম। এই দেখেন এখানে ফাঁকা, এখান দিয়ে এরকম এরকম দেখতো কেউ শত্রু আছে কিনা, এভাবে দেখতো শত্রু আছে কিনা, এভাবে দেখতো শত্রু আছে কিনা। এখান দিয়ে তখনকার যে অস্ত্র ছিল, এই অস্ত্রগুলো এইভাবে দিয়ে কামান বা ছোট কামান বা রাইফেল বা যাই থাকুক সেগুলো দিয়ে গুলি করত শত্রুদেরকে ঠেকানোর জন্য। এই যে এখানেও আছে। আমরা এবার বড় কামান যেখানে ছিল আমরা সেখানে যাব, এর উপর দিয়ে দেখুন চতুর্দিকে, চতুর্দিকে এই যে চতুর্দিক দিয়ে এই এটা করা। ওই যে আর একটা ভুজ দেখা যাচ্ছে, আজহার দেখাও, ওইটা আর একটা ভুজ। তারপরে ওই যে আম গাছের পাশে আর একটা ভুজ, গেট আর একটা ভুজ, আর এই কোনাকুনি আর একটা ভুজ, মোট 5টা ভুজ অর্থাৎ ভাজ। এখানে পাহাড় দিতে অনেক বেশি কষ্ট হয়ে যাবে, যার জন্য এখানে ইচ্ছে করলে এইভাবে বসতো, বা এখান থেকে ওই গেট দিয়ে বের হতে দেরি হলে এই গেট দিয়ে লাফ দিয়ে বের হয়ে যেতে পারতো সৈনিকেরা। এরকম করা আছে আর কি। ইটগুলো দেখেন এখনো কত সুন্দর ইট আছে, পোড়ামাটির ইট। এই ইটগুলো আমার মনে হয় না ভাঙবে, এই জন্য সংরক্ষণ করার জন্য অনুরোধ করছি বাংলাদেশ সরকারকে। দেখেন
এইখানে হচ্ছে আর একটা ভাঁজ। এটার ভিতর সাইড দিয়ে পুরো রাস্তা আছে, একজন এই দিক থেকে হেঁটে 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 আবার এদিকে আসতে পারে, পুরো আসতে পারে। এইখানের ভাঁজটা হচ্ছে সবচেয়ে বড়, এবং এখানে হচ্ছে মূল ছিল কামান, এবং কামানটা বসানো হতো। আমরা আরেকটু দেখাই, আসো আজহার। এই যে এখানেই থাকতো আর কি, এই জায়গাটাই কামান রাখা হতো, যাতে এখান থেকেই মানুষ তাদেরকে প্রতিহত করত। আমরা একটু বিরতি দেই, এই থাকো নাও। এখানেও এর নিচে একটা রাউন্ড করা, এর উপরেই আমি যতটুকু জেনেছি